দমদমের যেসব কারখানায় ফের আগুন 11 তারিখের পর গতকাল ফের আগুন লাগে সরকার অধিগৃহীত এই কারখানাতে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলে 15টি ইঞ্জিন। আগুন লাগার কারণ জানতে রাতেই সেখানে যান দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন আরেক মন্ত্রী ব্রাত্য বসু। দমকল মন্ত্রীর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বারবার আগুন লাগানো হচ্ছে এই যেসবে। কারখানা খোলার কোনো ইচ্ছে নেই কর্তৃপক্ষের, মানা হয়নি হাইকোর্টের নির্দেশও। এবার এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে চলেছে দমকল। আগুনটা পরিকল্পিতভাবে আগুন লাগা হয়েছে, তা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বোঝা গেছে। এসে যেটা দেখলাম যে ফায়ারটা বিভিন্ন দিকে লাগানো হয়েছে, কারণ এখানকার সিনিয়র পুলিশ অফিসিয়াল আমাদের কাছে রিপোর্ট করলেন যেখানে যে গেট 28 নম্বর, সেই গেটটাকে বন্ধ করা হয়েছিল কয়েকদিন আগে। তখন সেখানে আগুন ধরানো হয়। সেখানে যখন পুলিশ তাড়া করে কিছু মিসক্রিয়েন্টস বা এটসেট্রা, তখন কিন্তু আজকে ভেতরে আগুন ধরে আবার এই পথটাকে খোলার চেষ্টা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি দমকলের পক্ষ থেকেও যে নাশকতার বিষয়টা আমরা নিজেদের অবজারভেশনে এসে তার জন্য স্পেসিফিক আমরা এফআইআর করব, ফরেন্সিক হবে, এবং পুলিশকেও অনুরোধ করেছি যে হাইকোর্টের অর্ডারকে ওভাররুল করা এবং প্রপারলি ইমপ্লিমেন্ট না করার জন্য এখানকার কোম্পানির যিনি মালিক, তিনি পবন রুইয়াই হোক আর যিনিই হোক, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করা। হাইকোর্ট স্পেসিফিক্যালি অর্ডার দিয়েছে এখানে যে যেসবের অধিকর্তাকে আপনি ওয়াল করুন, আপনি ওয়ালিং করুন, আপনি লাইটিং করুন, আপনি এখানে যে ঝোপঝাড় আছে, যে বুশেস, সেগুলো ক্লিন ইট। হাইকোর্টের নির্দিষ্ট এখানে নিয়ম আছে, ভার্ডিক্ট আছে, তারপরেও তারা এটা করছেন না। ফলে এখানে তারা বিচ্ছিন্নভাবে আগুন লাগছে, কেন লাগছে, কী লাগছে সেটা তদন্ত সাপেক্ষ।